তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, রাত 1টার সময় হারিকেন জ্বালিয়ে দাঁড়িয়েছিলাম, রাস্তায় বসেছিলাম তোর জন্য, 8-10 টাকার জন্য কেন্দ্রও গিয়েছি হেঁটে। পবিত্র কোরআন শরীফ বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে আঞ্চলিক ভাষায় বলা এই কথাগুলো এক দুঃখিনী মায়ের। জমির টাকা তুলে না দেওয়ায় গেল রবিবার জনম দুঃখী এই মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন প্রকৌশলী ছেলে রাশেদুল ইসলাম জাকির। ঘটনাটি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার, আর ষাটোর্ধ্ব ওই মায়ের নাম রাশেদা বেগম। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায় পবিত্র কোরআন শরীফ বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন বৃদ্ধা রাশেদা বেগম। ছেলেকে মনে করিয়ে দিচ্ছেন তাকে নিয়ে ওই নারীর অতীত সংগ্রামের নানা স্মৃতি। তবু মন গলেনি ছেলের, স্বজনদের সঙ্গে বেরিয়ে যেতে হয় বাড়ি থেকে। রাশেদা বেগমের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায় তার বাড়ি উপজেলার পুগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে। সম্প্রতি নিজের ভাইদের জমি লিখে দিয়ে পাওয়া অর্থ ছেলেকে না দিয়ে সৎপুত্রকে দিয়ে দেওয়ায় তাকে বাড়ি থেকে বের করে দেন জাকির। কাঁদতে কাঁদতে বেরিয়েও যান রাশেদা, আর তখন তার ভাইয়েরা ইজি বাইকে করে নিয়ে যান নিজেদের বাড়িতে। সেই ভিডিওই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এই ঘটনার পর সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবি করেছেন অভিযুক্ত ছেলে রাশেদুল ইসলাম জাকির। মাকে কোনোভাবেই যেতেও বলিনি এবং কি কোনোভাবে তাকে প্রহার কিংবা তাকে বের করে দেওয়ার মতো কোনো অপবাদ কিংবা কোনো কিছুই করিনি। যেটা সোশ্যাল মিডিয়াতে আসছে টোটালি এটা মিথ্যা এবং ভিত্তিহীন। জন্মদাতা বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার এই ঘটনা তদন্ত করে অভিযুক্ত ছেলের বিচার দাবি করেছেন স্থানীয়রা। আরাফাত বিন হাসান, প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক।